তোমার ইলম, তোমার জ্ঞান কল্যাণময় হোক হে আবাল মুনজির। মোবারক হোক তোমার জন্য তোমার ইলম। মে নলেজ বি প্লেজেন্ট ফর ইউ। তোমার জ্ঞানটা বরকতময় হোক, কল্যাণময় হোক। তাহলে তিনি যখন সঠিক উত্তর দিতে পারলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে ওকে আলতো চাপড় দিয়ে তার প্রশংসা করলেন, তার জন্য দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উৎসাহ দিতেন। এতে করে কি হয়? শিক্ষার্থীদের কনফিডেন্ট বাড়ে। কি হয়? যে স্যার যখন আমাকে এত কিছু বলতেছে, তাহলে নিশ্চয়ই আমি কিছু একটা ভালো কিছু করছি, আমাকে দিয়ে কিছু একটা হবে। আমাকে দিয়ে আমরা অনেক সময় ভুল করে বলে ফেলি যে তোকে দিয়ে কিছুই হবে না, বলে ফেলি না? এতে হয় কি? কনফিডেন্ট কমে যায়। মা বাবারাও এটা করে যে তুই কিছুই পারবি না, তোকে দিয়ে কিছুই হবে না। বাংলাদেশে একটা বিখ্যাত কথা আছে যে ছেলে মেয়ে এ প্লাস না পেলে পাশের বাড়ির কেউ পেলে বলে যে ওর পা ধোয়া পানি খায়। কি বলে? তুই এ প্লাস পাইলি না, ওই দেখ ওই বাড়িতে পেয়ে গেল, ওর কি খা? পা ধোয়া পানি খা। তো আসলে এতে কি হয়? কনফিডেন্স কমে যায় ছেলে মেয়েদের। এটা যেন আমরা না বলি, বরং ওদেরকে ইন্সপায়ার করতে হবে, হ্যাঁ, উৎসাহিত করতে হবে, প্রশংসা করতে হবে। সাহাবীদের ভালো কিছু দেখলে সঠিক উত্তর তারা দিতে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেন। আচ্ছা, গেল। এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ জিনিসকে এমফাসাইজ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেপিটেশন করতেন, তাকরার করতেন। গুরুত্বপূর্ণ জিনিসকে তিনি 3 বার উল্লেখ করতেন, তাকরার করতেন। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়া এখানে, এখানে, এখানে 3 বার। একবার বললেই তো হয়ে যায়, 3 বার কেন বলেন? এটা গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। গুরুত্ব বোঝানোর জন্য এমফাসাইজ করতে যে তিনি কোনো জিনিসকে কয়বার বলতেন? 3 বার। বিদায় হজের ভাষণ যখন দিলেন, ভাষণ দেয়া শেষ, এবার বলতেছে আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা ফাশহাদ। 3 বার বললেন যে আল্লাহ আমাকে যা পৌঁছাতে বলেছেন, হে মহাসমাবেশ তোমরা বলো আমি কি পৌঁছাতে পেরেছি? আমি কি ঠিকঠাক পৌঁছালাম? আমি কি সব তোমাদেরকে বলেছি? সাক্ষ্য দাও, সাক্ষ্য দাও। সবাই বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেমনটি বলেছেন সব আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, কিছু লুকোচুরি করা নাই, কিছু লুকান নাই। তাহলে 3 বার জানতে চাইলেন, কয়বার? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ অভ্যাস ছিল, যে যেটাকে তিনি এমফাসাইজ করতে চাইতেন, যেটা গুরুত্বপূর্ণ কোনো বিষয়, এটাকে তিনি রিপিট করতেন বারবার। সাধারণত 3 বার। সাধারণত কয়বার? তাহলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা বারবার বলবো, যাতে আমাদের শিক্ষার্থীরা সহজে সেটা মুখস্থ করে ফেলতে পারে। আচ্ছা, আবার রাইডিং শেয়ারের আরেকটা ঘটনা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাহনের পেছনে ছিলেন, হয়তো উট। কুনতু রিদফান নবী, মুআয ইবনে জাবাল বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একবার বসা ছিলাম। তো তখন হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, মুআয ইবনে জাবাল পেছনে। হঠাৎ ডেকে বললেন, ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয ইবনে জাবাল। তো তিনি বললেন খুব বিনয়ের সাথে, কুলতু লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সা'দাইক, মানে হে আল্লাহ রাসূল আমি হাজির, আমি প্রস্তুত। হে আল্লাহ রাসূল আপনি খালি অর্ডার করেন, বান্দা হাজির। আমরা এরকম বলি না মাঝে মাঝে বাংলায়? কি বলি? বান্দা হাজির, মানে আমি আছি আপনার খেদমতে, আপনি বলেন। তো রাসূল ইসলাম বললেন, ইয়া মুআয ইবনে জাবাল লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সা'দাইক, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। কিন্তু রাসূল ইসলাম কিছু বলেন না, কিছুই বলেন না। আবার যাচ্ছে, উট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। কয়েক মিনিট পরে আবার ডাক দিলেন, ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয। উনি একই কথা, লাব্বাইকা রাসূলুল্লাহ সা'দাইক, হে আল্লাহর রাসূল আমি হাজির, উপস্থিত। আবার ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয। তিনি একই কথা বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ। 3 বার বললেন। 3 বার মুআয ইবনে জাবাল একই উত্তর দিলেন। তার মানে ওনার আগ্রহটা বাড়াচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন, এই কথাটা শোনানোর জন্য মুআয ইবনে জাবালের উনি কি করতেছেন? ভেতর থেকে কথা বুঝতেছেন আমার সবাই? আগ্রহটা আরো বাড়াচ্ছেন, আরো বাড়াচ্ছেন। যখন দেখলেন যে না, আগ্রহ একেবারে 100 এ 100, এখন বললে সেটা রিসিভ করতে পারবে, কাজে দিবে, তখন তিনি বললেন যে মুআয তুমি কি জানো, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপর আল্লাহর হক কি জানো? তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। সাহাবাদের একটা বৈশিষ্ট্য ছিল, দে আর ভেরি ডাউন টু আর্থ, মানে আউট অফ হাম্বলনেস তারা বলতেন আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। তো তিনি বললেন যে আল্লাহর বান্দার উপর আল্লাহর অধিকার হচ্ছে যে বান্দা কখনো আল্লাহর সাথে শিরক করবে না, এক আল্লাহর ইবাদত করবে। কিছুক্ষণ পর আবার ইয়া মুআয ইবনে জাবাল, দেখেন কি স্টাইল, মানে রাজকীয় একটা স্টাইল। ইয়া মুআয ইবনে জাবাল, আবার তিনি লাব্বাইকা রাসূলুল্লাহ সা'দাইক, হে আল্লাহর রাসূল আমি তো হাজির। তখন বললেন তুমি কি জানো আল্লাহর উপর